দেবর্ষি নারদ গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে, বলছে হে রাজা, আজ বড় কষ্ট হচ্ছে অন্তরে আমার, তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে মহারাজ। ভগবান কৃষ্ণ বললেন, দেবর্ষি তুমি আগে বলো বৃন্দাবনের সবাই কেমন আছে? আমার মা, আমার সখারা, ব্রজবাসী, নন্দ মহারাজ, তারা সবাই কেমন আছে? তারা কুশলে আছে তো? দেবর্ষি নারদ বললেন, হে রাজা, তারা কেমন আছে না আছে তুমি কি করে বুঝবে? তারা যত কষ্টই পাক না কেন, তাতে তোমার কি আসে যায়? কিন্তু জানো রাজা, আজ তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে। সমস্ত জগৎবাসী, বৃন্দাবনবাসী সবাইকে তুমি কাঁদিয়ে যে মহাসুখ বিরাজ করছো, তুমি কি জানো তোমার কত অপরাধ হচ্ছে? অপরাধ? হ্যাঁ, মনে পড়ে সেই পুরাণের কথা, কুরুক্ষেত্রের কথা, মাতা গান্ধারীর কথা, যে অভিশাপ করেছিল তোমার, সবাইকে কাঁদিয়েছো তুমি। আজ বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। আর কত, আর কত, আর কত কাঁদাবে তুমি? তাদের চোখের জল তোমার জীবনের অভিশাপ। অভিশাপ খণ্ডন করো রাজন, খণ্ডন করো। গোবিন্দ বললেন, মনে কি করার আছে আমার? আমি কি করব? একবার আমায় উপায় বলে দাও। দেবর্ষি নারদ বললেন, মহারাজ সেই জন্যই তো আশা, এর একটা ব্যবস্থা করতে হবে। দেবর্ষি নারদ কেন এসেছে মা? বৃন্দাবনবাসী যাতে আসতে পারে, কৃষ্ণকে দেখতে পায়, মনের কষ্ট দূর হয়ে যায়। যার কারণে আজ এই সুব্যবস্থা। শুধু একটা কারণ নয়, যজ্ঞের পিছনে অনেকগুলো কারণ। বলছে, শোনো রাজন, তুমি যদি যজ্ঞ করতে পারো, যজ্ঞ করলে কি হয়? জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আচ্ছা, তা যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? মহারাজ, সাধু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে। আর যখন সকলে আসবে, যে যা চাইবে দান করতে হবে। আজ দেবর্ষি নারদ মা যজ্ঞের নিয়মাবলী শিখিয়ে দিচ্ছেন গোবিন্দকে। কি বলছে? শোনো শোনো, যজ্ঞ না করলে অপরাধ খণ্ডন হয় না। এটা শুধুমাত্র দ্বাপর যুগে নয়, ত্রেতা যুগেও হয়েছে, তাই তো? ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে। এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ মানে দান করতে হবে। দান করতে হবে কিভাবে? শোনো, সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে। মহারাজ মন দিয়ে শুনে নাও, সব আমি বলে দিচ্ছি। কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। শুধু তাই নয়, দান দিতে দিতে যখন তোমার সব ফুরিয়ে যাবে, মনে করো তোমার আর কিছু নেই, অনেক সময় দান করবার পর কি হয়? অহংকার জন্মায়। কেউ যদি একটু দান ধ্যান করে, দেখবেন তার ভিতরে অহংকার জন্মে যায়। আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমার নাম ঘোষণা করুক, সবাই আমাকে মাথায় করে রাখুক। এরকম কিছু কিছু মানুষের মানসিকতা আছে। একটু কিছু বেশি বেশি দান করলেই তার ভিতরে অহংকার জন্মে, একেবারে মুখ খুলিয়ে হেঁটে বেড়ায়।
দেখবেন আছে অনেক এমন গর্ব করে যাবে, আমি 5000 বস্ত্র দান করেছি, 500 কম্বল দান করেছি, আমি 2000 বৈষ্ণবের অন্ন দান করেছি। এগুলো গর্বের কথা, অহংকারের কথা। হ্যাঁ, এই অহংকার যদি থাকে মা, এই অহংকার, এই করেছি ওই করেছি সেই করেছি, তুমি কি করার মালিক? তুমি পেয়েছো, কোথা থেকে পেয়েছো? ভগবানের সৃষ্টি পৃথিবী, এই মর্তে তুমি মনুষ্য বলে জন্ম পেয়েছো, তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, কিন্তু তুমি মালিক নও। তুমি সুকর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। আবার যদি তোমার ভিতরে অহংকার এসে যায়, যদি তুমি ভাবো এটা আমি করেছি, তাহলে ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ডের সময় লাগে। তুমি দেখাশোনা করছো, দেখভাল করছো, তুমি সবকিছু দেখছো, তুমি ম্যানেজারি করছো, দেখাশোনার মালিক তুমি, তুমি কিন্তু সেই সম্পদের মালিক নও। তাই তিনি যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আমরা অনেক সময় গর্ব করে বলি না, আমার 10টা বাড়ি আছে, অনেক জায়গায় বলে, আমরা যদি যাই বাবা অনেকে বলে এটা আমার বাড়ি, ওটাও আমার বাড়ি, আবার শহরে একটা ফ্ল্যাট আছে, বিদেশে একটা বাড়ি আছে, ইত্যাদি 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 ইত্যাদি, আমার এই আছে, আমার ওই আছে, এই জিনিস আমার, ও জিনিস আমার, আমরা অনেকে বলি। আচ্ছা মনে করুন আপনার 10টা বাড়ি আছে, 10টা বাড়িতেই কি আপনি একই সঙ্গে থাকতে পারেন? পারেন না তো। থাকেন তো আপনি একটা বাড়িতে। আচ্ছা একটা বাড়িতে কি পুরোটাই আপনি থাকেন? দেখবেন আমরা গেলে অনেকে বলে এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার মেজ ছেলের ঘর, এটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি থাকেন কোথায়? একটা ওই 15x20 ফুট একটা ছোট্ট ঘরের মধ্যে, বড় করেই বলি 15x20 হোক। আচ্ছা মা 15x20 মধ্যে কি আপনি সারাদিন থাকেন? থাকেন কোথায়? 6-7 যে পালঙ্ক আছে, সেই 6-7 পালঙ্কের উপরে থাকেন, তাই তো? তাহলে আমার 10টা বাড়ি, থাকছি কোথায়? 6-7 পালঙ্কের উপরে। তা 6-7 যে খাটের যে মা, সেই খাটের এক কোণে আপনি থাকেন, তাই তো? এখন যদি বলে কি রে তুই এক কোণায় কেন ঘুমাচ্ছিস, মাঝখানে ঘুমাবি? বলে না গো, হবে না, আর একজন আছে তো, মানে এখানেও শেয়ার আছে, 6-7 খাটের মাঝখানে আবার ভাগ আছে, পুরোটাই আমার। তার মানে কি, সে মালিক হোক আর মালকিনি হোক, তার জায়গা দিতে হবে, সেটা আবার ভাগ। যদি পাশে বাচ্চা থাকে তাহলে আরো গেল। তার মানে থাকি এক কোণে, মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত অহংকার কিসে? আমার 10টা বাড়ি, 20টা গাড়ি, আমার এই আছে ওই আছে, কিসের এত অহংকার? হ্যাঁ, এই দম্ভতেই আমাদের শেষ হয়ে গেল সব। এই দম্ভ করেই আমাদের জীবনের সব শেষ হয়ে গেল। কিছুই তো আমার নয়, কোনোটাই আমার নয়। ঘুমিয়ে আছি 3.5 হাত জায়গার মধ্যে, কতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে তাই জানি না। তাহলে কিসের এত দম্ভ? নিতাই গৌর হরি বল, হরি হরি বল। যা কিছু এখানে পেয়েছি সবই আবার রেখে চলে যেতে হবে। তাহলে এত বড়াই করার কি আছে যে এটা আমার ওটা আমার? কিছুই তো আমার নয়। আমার কর্ম ভালো ছিল, পেয়েছি, আবার কারোর কাছে হ্যান্ড ওভার করে আমায় চলে যেতে হবে। নিজে কিছু নিয়ে যেতে পারবো, এই দেহটাও নিয়ে যেতে পারবো, কিচ্ছু যাবে না সঙ্গে। তাই বলতে শোনো, দান করবার পর অহংকার আসে, এ করেছি ওই করেছি। হে রাজা, দান করবার পরে তোমার যখন কিছুই থাকবে না, তারপরেও তোমার কাজ আছে। কি কাজ করতে হবে তারপর? হ্যাঁ, অহংকার, তোমার এই যে দান করার অহংকার, এই চূর্ণ করবার জন্য তোমাকে কি করতে হবে জানো? সব শেষে দানে দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দানে দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে ভিক্ষা মেঘে খাবে মন সুখে, ভিক্ষা মেঘে খাবে মন সুখে।
মহারাজ তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে, শোনো হে রাজন, দানি ব্রতের এই করিনি, শোনো হে হরি হরি, শোনো হে তোমার দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা মেরে খাবে বলো সুখে, মহারাজ ভিক্ষা মেরে খাবে বলো সুখে। নারদের কথা শুনি কহে দেবে দিনমণি, নিমন্ত্রণের ভার কেবা লবে, তাহা শুনি মোহন হয় চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও। বলছি এত চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি নারদকে দিয়ে দাও, কারণ নারদের বাহন কি মা? দেখ দেখ গাড়িটা খুবই সরু, খুব ছোটখাটো গাড়ি, ছোটখাটো গলি গলি হলেও চলে যেতে পারবে, তাই না? আর সারা জীবন ধরে ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, তো কোনো পথ ঘাট চিনতে দেবর্ষির বাদ নেই, একমাত্র দেবর্ষি পারবে নিমন্ত্রণ করতে। তা নাও দেখি নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। বিশ্বকর্মাকে স্মরণ করে ভগবান যজ্ঞাগার আয়োজন করছে, সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে এবার একটু একটু করে সবকিছু ব্যবস্থা করছে। আর নিমন্ত্রণের পত্র লিখে যেই না বলরামের হাতে দিয়েছে, দাদা দেখো তো দাদা ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে ভাই সব জায়গার পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর পত্র লেখে গৌর হরি। বলাই দাদা বলে উঠলেন, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখলি, বৃন্দাবনবাসীর জন্য লিখলি না কেন? বুঝেছি তারা তোকে বেশি ভালোবাসে, তো সেই কারণে তাদের এত আঘাত দিয়েও তোর স্বাদ মেটেনি, তুই তাদেরকে আরো কষ্ট দিতে চাস। যারা এত ভালোবাসে তাদেরকে বাদ রেখে তুই যজ্ঞ করবি কি করে কানাই? কানাই তারা যদি না আসে, আমিও তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বলে, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা দূরের মানুষ, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় কি মা? কাছের মানুষকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ করে কাদেরকে? যারা দূরে থাকে, তাই না? তা দাদা বৃন্দাবনবাসী আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কি আসে? যারা কাছের হয়, আপন হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ আমি দেখতে চাই দাদা বিনা নিমন্ত্রণে কি আমার কাছে আসে, তবেই তো জানবো সে আমার ভালোবাসার জন। হরি বল। এদিকে বলরামের কথা শুনে গোবিন্দ কি করেছে? মা যশোমতী নন্দ মহারাজের জন্য, তাদের জন্য একটা পত্র লিখেছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে পত্র লিখেছে। এবার সেই পত্র নিয়ে দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবার পর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। নিতাই গৌর হরি। তাহলে নিমন্ত্রণ আগে কারা পেল? স্বর্গবাসী, মর্তবাসী, পাতালবাসী, কিন্তু অবশেষে নিমন্ত্রণ পেল বৃন্দাবনবাসী। এখন সব জায়গায় নিমন্ত্রণ পাওয়া মাত্রই তারা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাসে, আর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যেই না মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে, মা যশোমতীর অঙ্গনে যাওয়া মাত্রই মা আমার চমকে উঠলেন। কে কে আসছে আমার ঘরে? চরণে নুপুরের ধ্বনি শোনা যায়, তবে কি আমার গোপাল? ওরে কে তুই? তুই কি আমার গোপাল? বল না, এমন রুনুঝুরু নুপুরের শব্দ শোনা যায়। কে তুই? কে এসেছিস আমার ঘরে? একবার বল। দেবর্ষি নারদ বলছে, মা আমি দেবর্ষি, মা আমি তোমার গোপাল নই। ও তুই এসেছিস? কেন এসেছিস বল। তুই কি আমার গোপালের খবর এনেছিস? আমার গোপাল কেমন আছে জানিস তো? দেবর্ষি নারদ বলছে, মা আমি দ্বারকা থেকেই আসছি, তোমার গোপাল কেমন আছে
সে সন্ধান এনেছি মা। বললে সে কেমন আছে, বলে একবার কেমন আছে সে। ভালো আছে মা। শোনো, তোমার জন্য পত্র পাঠিয়েছে। ও মা, তোমাকে যেতে হবে। কোথায় যাব? প্রভাস নদীর তীরে তোমার গোপাল সে যজ্ঞ করছে। তুমি শিগগিরই তৈরি হয়ে নাও মা, তাড়াতাড়ি চলো। মা বলছে শিগগিরে আমার গোপাল যজ্ঞ করছে? হ্যাঁ রে, কি লিখেছে পত্রে? মা তুমি একবার নিজেই পড়ে দেখো, আমি তো পড়তে পারবো না। জানি সন্তানকে হারিয়ে তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি। পত্রে কি লেখা আছে আমি তো পড়তে পারবো না। তুই একবার একটু পড়ে শোনা না বাবা। মা তুমি এক কাজ করো, তোমার সন্তানের লেখা পত্রটি তুমি তোমার নয়নে পরশ করো। আমার বিশ্বাস পরশ মনির পরশ পেলে তুমি আবার দৃষ্টি ফিরে পাবে। মা যশোমতী পত্রখানি একবার বুকে জড়িয়ে ধরছে, একবার নয়নে পরশ করছে, আর কপাল কপাল করে কাঁদছে। দেখতে দেখতে গোটা বৃন্দাবনবাসী সবাই খবর পেল। যেই না খবর পেয়েছে মা, সকলেই যাচ্ছে গোবিন্দ দর্শনে। আর এদিকে রাধারানীর অবস্থা কি? শ্রীমতী রাধারানী কৃষ্ণ শোকে আজ একবার চৈতন্য একবার অচৈতন্য। খবর পেয়ে দেবশ্রী নারদ এসেছে শুনে চিৎকার করে ডাকছে, তোর বন্ধু কেমন আছে? চল ওঠ রাই, একবার ওঠ, চল গিয়ে আমরা শুনে আসি গোবিন্দ কেমন আছে। ওঠ রাই, রাধারানীকে সবাই মিলে তুলে ধরে ছুটতে ছুটতে নারদের কাছে গিয়ে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে? বলো না মণিবর সে কেমন আছে, কুশলে আছে তো? দেবশ্রী নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, অনেক ভালো আছে। তোমাদের কাছে একটা শুভ খবর এনেছি, শোনো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ আমি, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের ফিরে যাও, যাও যাও প্রভাসের ফিরে তোমরা যাও, যাও প্রভাসের ফিরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের ফিরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের ফিরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ এলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যেই না রাধারানী শুনেছে প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করছে, আর রাধারানী নিজে নিজে প্রতিজ্ঞা করলেন, এই বৃন্দাবনে আমি আর থাকবো না। যেখানে আমার প্রাণনাথ নেই, যেখানে আনন্দ নেই, যেখানে লীলা হয় না, যেখানে খেলা হয় না, সেই বৃন্দাবন আমি ত্যাগ করব। মাথায় করে পসরা নিয়ে সখীবেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী মনের আনন্দে চিরতরে বিদায় নিচ্ছে বাবা। যখন বাইরে হয়েছে মা, চোখ বার্তা পেয়ে যাত্রা করিলে নরায়, আয় বালা গো, চোখ বার্তা পেয়ে যাত্রা চলিলে নরায়, আয়
সখীগণ সঙ্গে চলে সহিত বরা সখীগণ সঙ্গে চলে সহিত বরা হ্যাঁ সখীগণ সঙ্গে চলে সহিত বরা সখীগণ সঙ্গে চলে সহিত বরা চক্রবর্তী যাত্রা করিলেন যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যেই না যাত্রা করেছে বাইরে পা রেখেছে, কোথায় ছিল মা কালস্য কুটিলা ননদিনী, ছুটে এসে দাঁড়ালেন বইয়ের সম্মুখে। তখন কুটিলা কাহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে কুটিলা কাহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে চিরকাল তোর কলঙ্ক গেল ওহ না কলঙ্কিনী অসতী বিচারিণী স্বামী ছেড়ে সংসার ছেড়ে শ্বশুর শাশুড়ি ননদিনীকে ছেড়ে যাচ্ছিস পরপুরুষের কাছে, লাজের ঘাটে কি মুখ ধসনি রে? আরে আয় গো, অসময়ে যাচ্ছিস কোথায়? আচ্ছা মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় কুটিলা আছে। কুটিলা যে শুধু বৃন্দাবনে আছে তা কিন্তু নয়। না না, যারা কুটিল প্রকৃতির হয় তাদের মুখ দেখলে চেনা যায়। দেখবেন অন্যের ভালোকে সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। কূটমতি যার, কূটমতি, হ্যাঁ কূটনৈতিক মনোভাব যার, সেই তো কুটিলা। তাদের মুখ দেখলে চেনা যায়। এখানে সেরকম কোনো বদল আমি দেখতে পাচ্ছি না। এখানে খুব সুন্দর বদল। যাই এখন কুটিলা বলছে ছি 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 ছি, পরপুরুষের কাছে যাচ্ছি স্বামী ছেড়ে, কলঙ্কিনী অসতী। হ্যাঁ বলি শোন, বলি যাচ্ছিস কোথায় রে? রাধারানী কিন্তু কোনো কথা বলছেন। এখন মনে করুন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, আপনি একাই বক বক করে যাবেন, অপর ব্যক্তি যদি কোনো কথা না বলে দেখবেন তাতে রাগ বেড়ে যাবে। এই বুদ্ধিটা প্রয়োগ করবে। মানে কেউ যদি আপনার সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া করতে আসে, আপনি কথাই বলবেন, সে একা বলতে 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 দেখবেন কি আরো জ্বলবে আরো জ্বলবে, বলতে বলতে এক সময় সে নিজেই মুখটা বন্ধ করে থাকবে। যদি কথা বলেছেন তাহলে বিপদ, সে বাড়তেই থাকবে। বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। এখন কুটিলা দেখছি এত করে কথা বলছি, বউ তো কোনো উত্তর করছে না। কি রে কথা বলছিস না কেন? হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে থাক, আজ তোর একদিন আর আমার একদিন। কথা বলবি না? ঘরের বউ ঘরে যাবি, না হলে এইখানে দাঁড়িয়ে থাক। চললাম দাদাকে ডাকতে। এখন আয়ান তো মায়ের পূজায় সর্বদাই ব্যস্ত থাকে, আর কুটিলা সে তো বউকে মোটে সহ্য করতে পারে না। এখন সে যাচ্ছে দাদার কাছে নালিশ করতে। আর রাধারানী যাবার পথে বললি, ননদিনী যাচ্ছ যাও, তবে শোনো ননদিনী, তোমার কথা মতো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যত সময় তুমি না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, এবার চললেন কুটিলা আয়ানের কাছে। দাদা, ও দাদা, সারাদিন তো পাগলের ন্যায় মায়ের পূজায় ব্যস্ত। বলি পাগল হয়ে থাকলে হবে? বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খেয়াল রাখবে না? বলি শোনো, বুঝতে পারি না। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো, বৌদি কি কখনো তোমাকে শিকড় পাকড় খাইয়েছে?
বুঝেছি, নিশ্চয়ই কোনো ওই পাতালতা রস খাইয়েছে। বইয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। আর আমি কথা বললে তো কিন্তু সহ্যই হয় না। দেখো বলি শোনো, আজকে যদি আমার সঙ্গে যাও তো ভালো, না হলে সারা জীবন আমার বউহারা হয়ে যেতে হবে। ওই তোমার বউ গো, সে তোমার কুলে কালি দিয়ে ওই যে কেলে ছোড়া ওর কাছে চলে যাচ্ছে। পারবো মানে হাতে নাতে প্রমাণ দেব, পথের ধারে দাঁড় করিয়ে রেখে এসেছি। আয়ান বলছে তবে দাঁড়া, দেরি কর, প্রতিদিন তুই এসে জ্বালাস, আর ভালো লাগে না। আজকে ওর একদিন আর আমার একদিন, হয় ওকে বলি দিয়ে ঘরে ঢুকবো, আর যদি দেখি কথাটা মিথ্যে তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে মেরে তারপরে ঘরে আসবো। আয়ান কি করেছে, রেগে গিয়ে এবার মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। এই দেখ কষি নিয়ে এসেছি, এই দেখ কষি নিয়ে এসেছি, এই দেখ কষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ কষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ কষি নিয়ে এসেছি। নিতাই গৌর হরি বল হরি বল। আসিয়া কুটিলার সম্মুখে এই দেখ মায়ের হাতে রশিটা নিয়ে এসেছি, আজকে ফুলের কাঁটা দূর করে তবে ঘরে ঢুকে। সহ্য হয় না, তবে ফুলের কাঁটা যে কেউ হবে সঠিক জানি না। কুটিলাকে বলছে তুইও হতে পারিস, আবার আমার বউও হতে পারে, দেখা যাক কে ফুলের কাঁটা। এবার কি করলেন, তাড়াতাড়ি করে কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন। এসে দেখছে হ্যাঁ যা বলেছে কুটিলা তাই। রাধারানী দাঁড়িয়ে আছে, কাছে এসে বললেন এই গো, এত তাড়াতাড়ি যাচ্ছিস কোথায়? সেজে গুজে মাথায় করে পসরা নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি, নিজ পতি তেজি পরপতি ভজি, 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 মজিরি রাখালো সহনে, নিজ পতি তেজি পরপতি ভজি, মজিরি রাখালো সহনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, প্রাণনা শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে। যেই না বসে বসেছে মা মারতে যাবে, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন এবার রাধারানী আয়ানকে পুরবের কথা মনে করাতে হবে। উপযুক্ত সময় এসে গেছে, এবার ওকে স্মরণ করাতে হবে পুরবের কথা। তাই রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করে এবার রাধারানী আমার কালী হয়ে দাঁড়ালেন। কি করলেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, আজ কালী হয়ে ডানালো ডানালো ডানালো, ওই নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, এগো নীল শাড়ি খসাইয়া পরায় রুদ্ধুতি, নীল শাড়ি রায় গৌর হরি বল, নীল শাড়ি খসাইয়া পরায়
ধুতি কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল, তখন কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো না, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ওহে আমার রাধা রানী চরণে রায় গৌর হরি বল, গৌর হরি বল, ওই চরণের অপরাধী, রাধা রানী ওই চরণের অপরাধী ক্ষমা করো না, ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল। কালী মূরতি ধারণ করে রাধারানী বলে উঠলেন, ওরে আয়ান, একবার মনে করে দেখ পূরবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করে বিষ্ণুর কাছে তার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে চেয়েছিলি। বিষ্ণু বলেছিল, সুতাপা, জগতে এত কিছু থাকতে আমার পাশে লক্ষ্মী, আমাকে তুমি লক্ষ্মী ছাড়া করো না, অন্য কোনো বর চাও। কিন্তু তুই কোনো কথাই শুনিসনি। তুই কঠিন সাধনা করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলি। তোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃপা করে তোকে তার বামে তার সহধর্মিনী তার লক্ষ্মীকে তোর ঘরের ধরণী করে পাঠিয়েছিল। তখন লক্ষ্মী তোকে বলেছিল, অর্থাৎ আমি তোকে বলেছিলাম, ওরে সুতাপা, তুই এত কিছু থাকতে আমাকে যখন তোর ধরণী করে পেতে চাস, আমি অবশ্যই তোর ঘরের ধরণী হব, কিন্তু তুই হবি নবংশ। মনে পড়ে সেই পুরাণের কথা? মনে করে দেয়। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তাই সেই আয়ান যখন আজ পুরাণের কথা মনে পড়ে গেল, ছুটে গিয়ে রাধারানীর চরণটা ধরে ক্ষমা চাইলেন। হে রাধে, আজ তোমার চরণে নিবেদন, আজ আমার তোমার কাছে একটি বাসনা, যেদিন আমার অন্তিম সময় আসবে, যেন কি আশা না তোমাদের যুগল যেন দর্শন লাভ করতে পারি। এই বাসনা তোমার কাছে, যে অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন আমি পাই। বিদায় দিয়ে দিলেন আয়ান। জটিলা কুটিলা বললেন, হে রাধে, এতদিন তোকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম, কেন জানিস? তোদের যুগল দর্শন পাওয়ার আশায়। আজ যখন সে ভাগ্য হলো না, অন্তত শেষের দিনে যেন তোদের যুগল দেখতে পাই। সবাই মিলে বিদায় দিল। এবার রাধারানী সবাইকে আশীর্বাদ করে এবার সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে দ্বারকাভিমুখে।